সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 4 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 4 এর একদম প্রথম যে চ্যাপ্টার রয়েছে, যার নাম হলো কিন্তু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, পার্টনারশিপ অ্যাকাউন্ট, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। এই চ্যাপ্টারটা কিন্তু আজকের আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? Okay. আর ক্লাস 12 এর সেমিস্টার 4 এর অ্যাকাউন্টেন্সির সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি সমস্ত চ্যাপ্টার, মানে সমস্ত ভিডিও পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দিয়ে রেখেছি, একটা প্লেলিস্ট বানিয়েছি। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে তোমরা ক্লিক করো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে কিন্তু আমি সমস্ত অঙ্কের ভিডিও দিয়ে রেখেছি, ঠিক আছে? তো আজকের আমরা কি করব? আজকের আমরা এই চ্যাপ্টারটা করব, অঙ্ক করব, এবং এর প্রথমে আমরা কি করব, কনসেপ্ট তোমাদের কাছে আগে ভালো করে ক্লিয়ার করাবো। কনসেপ্ট পুরো ব্যাপারটা আমি বোঝাবো, তারপরে এর কয়েকটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করব। দেখো, এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক, 2 নাম্বারের কিংবা 3 নাম্বারের, খুব সম্ভবত 3 নম্বরের অঙ্কই কিন্তু আসবে। এর থেকে বড় 5 নাম্বারের অঙ্ক বা 6 নম্বরের অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকে না, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর কনসেপ্টে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, এই যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি, চ্যাপ্টারের নাম কি? চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে? তো রেশিও মানে তো তোমরা সবাই জানো, অনুপাত। তো এখানে দেখো বলে দিয়েছে যে কথাটা প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিটটাকে আমরা শেয়ার করব কোন রেশিওতে। ভাবো দুজন পার্টনার রয়েছে, দুজন পার্টনার এ আর বি, দুজন পার্টনার। তো দুজন পার্টনার, ভাবো তাদের, ভাবো লাভ হচ্ছে, দুজনে মিলে ব্যবসা করছে। এবারে ভাবো ব্যবসার শেষে তারা লাভ করছে টোটাল 10,000 টাকা। এবার এই টোটাল 10,000-কে তারা কোন অনুপাতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে? এগুলো তো দেখবে তোমরা ক্লাস 10-এ, ক্লাস 7-এ, ক্লাস 8-এ তোমরা কিছুটা করেছো। তো সেই ক্লাস 7, তারপর 8-এর জিনিসগুলোই তোমাদেরকে একটু রিভিশন করিয়ে দিই। তারপরে আমি মেন যে কনসেপ্ট সেটাতে তো আসবই। তো দেখো, এ ভাবো বাড়ি থেকে এনেছে, ধরে নাও এ বাড়ি থেকে এনেছে 4,000 টাকা, আর বি বাড়ি থেকে ব্যবসা করার জন্য এনেছে 1,000 টাকা। তো দুজনে মিলে ব্যবসা করেছে, করে টোটাল প্রফিট কত করেছে? প্রফিট করেছে 10,000 টাকা। এবার এই 10,000 টাকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। তো কোন অনুপাতে করবে, কোন রেশিওতে করবে? যে যেরকম বাড়ি থেকে টাকা এনেছে সেই রকম রেশিওতেই করবে, ঠিক আছে? এরকম ভাবে আমি শূন্যগুলো কাটবো। তাহলে 4:1 এই অনুপাতে কি করবে? নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এ কত টাকা পাবে? 10,000 টাকা টোটাল লাভ, তার মধ্যে এ পাবে, এ মানে কত? 4, তাকে লিখবো ওপরে। তারপর দুটোকে যোগ করে নিচে লিখবো 5। তাহলে কাটাকুটি করি, এরকম ভাবে কাটলে কত হবে? 2,000, তাই না? তাহলে 2,000 আর 4 গুণ করলে 8,000। এগুলো তো একদম ছোটবেলার অঙ্ক, তোমরা জানোই। তারপরে বি, একইভাবে 10,000-এর মধ্যে তাহলে কত পাবে বলো? বি পাবে। বি মানে কত? 1, উপরে লিখবো 1, নিচে লিখবো 5। 5 একে 5, কাটলে কত হবে? 2,000। তাহলে বি পাবে টোটাল 2,000 টাকা, আর এ পাবে কত? 8,000 টাকা। এটা একদম সব থেকে সোজা যে কনসেপ্ট, সেটাই আমি কিন্তু করলাম। এগুলো তোমরা ক্লাস 7-8-এ করেছো। এইবারে তো এইটা হলো কি, প্রফিট কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম। প্রফিট যদি 10,000 হয়, সেই প্রফিটটাকে দুজনের মধ্যে কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি দেখালাম। তো প্রফিট শেয়ার ব্যাপারটা বোঝা গেল। এবারে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো চেঞ্জ, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। তার মানে এই যে রেশিওটা এখানে যেমন রয়েছে 4:1, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো এ আর বি এর প্রফিট শেয়ারিং রেশিও ভাবো 4:1 রয়েছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে কথাটা হলো চেঞ্জ কেন হবে, কেন চেঞ্জ হয়ে যাবে? দুজনের প্রফিট শেয়ারিং রেশিও হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে যাবে, এটাই হলো ব্যাপার। তো ভাবো, দেখো চেঞ্জ কিন্তু হওয়ার অনেকগুলো কারণ আছে।
তার মধ্যে প্রধান 4টে কারণ আমি আজকে তোমাদেরকে বলবো। প্রধান 4টে কারণ। কি কারণ? প্রথম কারণ হলো অ্যাডমিশন। অ্যাডমিশন। দেখো আমি কি লিখলাম? অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কি? ভাবো দুজন পার্টনার মিলে একটা বিজনেস করছে, দুজন পার্টনার, এ আর বি। তো ভাবো এ প্রফিট যাই হোক না কেন সেটাকে ভাবো, এ আর বি বলেছে, এ আর বি দুজনে মিলে বিজনেস করছে এবং প্রফিট ভাবো যদি 10,000 হয়, আগের মতোই বলি। তো এ বলছে, এ আর বি নিজেদের মধ্যে এই প্রফিটটাকে 4:1 এই রেশিওতে ভাগাভাগি করে নেবে, যেটার আমি উদাহরণ একটু আগেই দেখিয়েছিলাম। তো এ আর বি দুজনে পার্টনার এবং তাদের মধ্যে যে প্রফিটটা হচ্ছে সেটাকে 4:1 এই অনুপাতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ভালো কথা। এইবারে এদের বিজনেসে ভাবো আরেকটা নতুন লোক এসে যোগ দিল। ভাবো একটা নতুন এ আর বি বন্ধু দুজনে মিলে বিজনেস করছিল, আরেকটা ভাবো বন্ধু চলে এলো, আরেকটা ওদের বন্ধু চলে এলো, যার নাম হলো সি। সি চলে আসার ফলে তাহলে সি কেও তো কিছু প্রফিটের একটা ভাগ দিতে হবে, তাই না? সি কেও তো দিতে হবে, 10,000-এর মধ্যে তো সি কেও দিতে হবে। তাহলে ভাবো এখানে আরেকটু চেঞ্জ হয়ে এবারে হয়ে গেল, এবারে রেশিওটা ভাবো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল 2:3:1। ভাবো এরকম হয়ে গেল, বোঝা গেল? বা আমি লিখছি এরকম 3:2:1, ভাবো এরকম হয়ে গেল, বোঝা গেল? তাহলে দেখো ছিল 4:1, এখন রেশিওটা চেঞ্জ হয়ে হয়ে গেল 3:2:1, তাই না? বোঝা গেল? এবারে তোমরা বলবে যে স্যার রেশিওটা তাহলে কি করে চেঞ্জ হলো? কি করে রেশিওটা 4:1 থেকে হঠাৎ করে এরকম কেন চেঞ্জ হয়ে গেল? তো দেখো কি করে চেঞ্জ হলো সেটা কিন্তু আমি তোমাদেরকে অঙ্ক করাতে করাতে বোঝাবো, যে কেন কি করে চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ হয়ে যাবে এইটুকুনি তো শিওর, এইটুকুনি তো শিওর যে নতুন কেউ আসার ফলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তোমরাই দেখে নাও কেন চেঞ্জ হয়ে যাবে। তবু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তো আগের বারে দেখবে আমি তোমাদেরকে যেমন বলেছিলাম এ আর বি বাড়ি থেকে কত টাকা এনেছে। এ আর বি ভাবো বাড়ি থেকে এনেছে, এ বাড়ি থেকে এনেছে আমি আগের বারে যেমন বলেছিলাম 4,000 টাকা। এ এনেছে 4,000 টাকা, বি বাড়ি থেকে এনেছে 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকা। আর ভাবো সি বাড়ি থেকে এনেছে 5,000 টাকা। তাহলে 10,000 টাকাকে কিভাবে এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করবে? শূন্যগুলো কেটে দাও এরকম ভাবে, শূন্যগুলো 3টে শূন্য আমি যদি কাটি তাহলে কত হচ্ছে এখানে? 4:1:5 এই অনুপাতে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে, 4:1:5 এই অনুপাতে। বোঝা গেল? তাহলে এইরকম ভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তো মোট কথা, যদি কেউ কোনো নতুন পার্টনার আসে তার ফলে কিন্তু তাদের রেশিও চেঞ্জ হয়ে যায়। আগে ছিল শুধু 4:1, এখন হয়ে গেল 4:1:5। ঠিক আছে। আচ্ছা আর কোন কারণে চেঞ্জ হতে পারে সেটা হলো কিন্তু 2 নাম্বার পয়েন্ট হলো কিন্তু রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট। ঠিক আছে, রিটায়ারমেন্ট। তিনজন মিলে বিজনেস করছে, হঠাৎ করে ভাবো একজন বলল, ভাবো এ বলল আমি ব্যবসা ছেড়ে দিয়ে চলে যাব, আমার ভালো লাগছে না আর ব্যবসা করতে, রিটায়ার হয়ে গেল। তাহলে ওদের রেশিওটা চেঞ্জ হয়ে গেল। রেশিওটা ছিল কত? 4:1:5। এখন ওদের প্রফিট শেয়ারিং রেশিও কত হয়ে গেল? হয়ে গেল শুধুমাত্র 1:5। বোঝা গেল? 1:5 হয়ে গেল, রেশিও চেঞ্জ হয়ে গেল। তাহলে বোঝা গেল অ্যাডমিশন হলে যেমন রেশিও চেঞ্জ হয়, রিটায়ার হলেও কিন্তু তাদের মধ্যে ওই প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এখন এবার 3 নাম্বার যে পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট হলো মার্জ হয়ে যাওয়া। ভাবো দুটো কোম্পানি রয়েছে তারা মার্জ হয়ে গেল। ভাবো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো ভাবো এ আর বি দুজনে মিলে বিজনেস করছে। ভাবো এখানে আমি করছি, এ আর বি দুজনে মিলে বিজনেস করছে, তাদের প্রফিটকে তারা 4:1 এই রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। আচ্ছা আরেকজন পাশে বিজনেস করছে যার নাম সি আর ডি, তারাও ভাবো নিজেদের যে প্রফিটটাকে ভাবো 2:3 এই রেশিওতে ভাগাভাগি করে নিচ্ছে। এইবারে এই কোম্পানিটা আর এই কোম্পানিটা ঠিক করলো যে তারা দুজনে একই হয়ে যাবে, একই।
ভাবো একটা বাইকের নাম হলো হিরোর বাইক আর হন্ডার বাইক। তো হিরো আর হন্ডা দুটো আলাদা আলাদা কোম্পানি, একদিন ঠিক করলো আমরা দুজনে এক হয়ে গিয়ে হয়ে যাব হিরো হন্ডা। তো এরকমই ভাবো, একই হয়ে গেল। তো এইবারে ওদের রেশিওটা কেমন হয়ে যাবে তাহলে? এইবারে ওদের রেশিওটা এরকম হয়ে যাবে 4:1:2:3। ঠিক আছে, তাহলে এই দেখো রেশিওটা কি হয়ে গেল, শুধু ছিল 4:1 বা শুধু ছিল 2:3। এখন আমি বলবো পুরো রেশিওটা হয়ে গেছে 4:1:2:3। বোঝা গেল? তাহলে যেটা শুধু ছিল 4:1 সেটা কিন্তু আর শুধু 4:1 নেই, সেটা হয়ে গেছে 4:1:2:3। বা যেটা রেশিওটা আমি বলতাম শুধুমাত্র 2:3, সেটাকে আর আমি শুধু 2:3 বলতে পারবো না, কি বলবো? 4:1:2:3। বোঝা গেল? তাহলে রেশিও চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? তাহলে মার্জ হলে কিন্তু রেশিও চেঞ্জ হয়। তাছাড়া কিন্তু রেশিও চেঞ্জ হয় আরেকটা কারণে, যদি পার্টনারেরা নিজেরাই মনে করে যে আমরা রেশিওটা চেঞ্জ করব। যেমন ভাবো, সেই এ আর বি দিয়েই আমি উদাহরণটা দিই। ভাবো এ বাড়ি থেকে এনেছে ব্যবসা করার জন্য 4,000 টাকা, বি এনেছে 1,000 টাকা। তো 10,000 টাকা ভাবো প্রফিট হচ্ছে। তো 10,000 টাকা প্রফিটকে ভাবো প্রথমে ব্যবসার প্রথম 1 বছর হয়তো ওরা হাফ হাফ করে নিত। মানে এ প্রফিট হিসেবে নিত 5,000 আর বি প্রফিট হিসেবে নিত 5,000। 5,000 5,000 করা মানে কি? মানে 1:1 এই রেশিওতে ভাগ করা, তাই না? হাফ হাফ করে নেওয়া মানে কি 1:1, প্রফিট শেয়ারিং রেশিও 1:1। মানে এও যা নেবে বিও তাই নেবে। হাফ হাফ করাকে বলা হয় 1:1। তারপরে কিছুদিন পরে এ কি ভাবলো যে না, হাফ হাফ করবো না, আমি যেহেতু বেশি টাকা বাড়ি থেকে আনছি আমি বেশি প্রফিট নেব। বি অল্প টাকা বাড়ি থেকে আনছে, বি অল্প প্রফিট নেবে। তখন এরকম করলো ওরা যে শূন্য শূন্য কাটলো, কেটে বলল যে আজকের থেকে আমরা প্রফিটকে এই রেশিওতে ভাগাভাগি করব 4:1। এইভাবে আমরা নিজেদের মধ্যে প্রফিট ভাগাভাগি করব, যার ফলে এ পাবে কত? আমি তো বলেইছিলাম 8,000 আর বি পাবে 2,000। বোঝা গেল? তো এইভাবে ওরা নিজেদের মধ্যে চেঞ্জও করে নিতে পারে যে না, আজকের থেকে আমরা প্রফিট হাফ হাফ করব না, আমরা যে যেরকম ক্যাপিটাল আনবে বাড়ি থেকে সে সেরকম প্রফিট নিয়ে যাবে। তাও করতে পারো। তো এই 4টে কারণ, অ্যাডমিশন, নতুন কেউ ব্যবসায় এলো, কেউ ব্যবসা থেকে চলে গেল, দুটো কোম্পানি মার্জ হলো, আর যদি পার্টনাররা নিজেরাই চায় তাদের প্রফিট শেয়ারিং রেশিওকে চেঞ্জ করবে, করতে পারে। মেন এই 4টেই কারণ। ঠিক আছে, তো এইবারে আমরা চলে যাব অঙ্কতে, যে অঙ্কে আমরা দেখব যে নতুন কেউ ব্যবসায় আসার ফলে কিভাবে তাদের রেশিও চেঞ্জ হচ্ছে সেটা আমরা কিন্তু দেখব। ঠিক আছে, তো দেখো এবারে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব। কোন বই থেকে করব? তোমরা এখানে দেখো বসু অ্যান্ড দত্তের যে গ্রেডেড প্রবলেম রয়েছে সেই প্রবলেম বই থেকে আমরা কিন্তু করব। তো দেখো পেজ নাম্বার 2 নাম্বার পেজে আমরা আরম্ভ করব। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব 1-এর দাগের অঙ্ক থেকে। তো দেখো 1-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, আলফা অ্যান্ড বিটা আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। ঠিক আছে, তার মানে কি দুজন পার্টনার মিলে বিজনেস করছে, তাহলে বিজনেস যে করছে তাদের দুজনের নাম হলো, পার্টনারের নাম আলফা আর বিটা, এবং তারা তাদের প্রফিট হোক বা লস হোক যেটাই হোক না কেন সেটাকে তারা কিন্তু 3:2 এই রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। তারপরে দেখো বলে দিয়েছে দে অ্যাডমিট গামা, তারপরে তারা আলফা আর বিটা মিলে তাদের একটা বন্ধুকে তাদের ব্যবসায় নিল যার নাম হলো গামা। আচ্ছা, তারপরে দেখো বলে দিয়েছে দে অ্যাডমিট গামা ফর 1/4 শেয়ার অফ প্রফিট, এবং গামাকে কত প্রফিট দেবে বলল? বলল 4/1 প্রফিট দেবে। মানে ব্যবসায় যদি 4 টাকা ইনকাম হয়, 4 টাকা, যদি ব্যবসায় 4 টাকা ইনকাম হয় তাহলে গামাকে কত দেবে? তার মধ্যে 1 টাকা। তারপরে দেখো বলে দিয়েছে ক্যালকুলেট নিউ রেশিও। তো দেখো খুব ভালো করে, প্রথমে বিজনেস করছিল দুজন মিলে বিজনেস করছিল। একজনের নাম আলফা
আরেকজনের নাম গামা, সরি একজনের নাম আলফা আর একজনের নাম বিটা, তাই তো? আলফা আর বিটা এই দুজনে মিলে বিজনেস করছিল। আলফা আর বিটা এই দুজনে মিলে বিজনেস করছিল। তাদের প্রফিট আর লস যাই হোক না কেন, তারা সেটা কোন রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে বলেছে? বলেছে কিন্তু 3:2 এই অনুপাতে, তাই না? 3:2, বোঝা গেল? 3:2 এই অনুপাতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তো দেখো এখানে আমি একটা কথা বলি, প্রথমে যে দুজন ব্যবসা করছিল তারা তাদের প্রফিট হোক বা লস হোক যেটাই হোক না কেন, সেটাকে তারা যে রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় সেটাকে বলা হয় ওল্ড রেশিও। কি বলা হয়? তাকে বলা হয় ওল্ড রেশিও। ওল্ড রেশিও মানে কি? ওল্ড রেশিও মানে হলো নতুন কেউ আসার আগে, ভাবো নতুন কেউ আসার আগে যখন প্রথমে দুজনে যে রেশিওতে নিজেদের মধ্যে প্রফিটটাকে ভাগাভাগি করছিল সেই রেশিওটাকে বলা হয় ওল্ড রেশিও। বোঝা গেল ওল্ড রেশিও মানে কি? তাহলে ওল্ড রেশিও মানে কি? নতুন কেউ আসার আগে, নতুন কেউ আসার আগে যে রেশিওটা ছিল তাকে বলা হয় ওল্ড রেশিও। একইভাবে ভাবো তিনজন মিলে বিজনেস করছে, তাদের মধ্যে একজন রিটায়ার হয়ে গেল। রিটায়ার হওয়ার আগে যে রেশিওটা ছিল তিনজনের মধ্যে তাকে বলা হয়, কি বলা হয়? তাকে ওল্ড রেশিও। যেমন আমি বলি, ভাবো দুজন ব্যবসা করছে এ আর বি, ওদের মধ্যে ভাবো প্রফিট হলো, প্রফিট শেয়ারিং রেশিওটা হলো 3:2। নতুন, তাহলে এটা হলো কি? ওল্ড রেশিও। তারপরে ভাবো সি এলো, সি এসে ভাবো আরো এক এক হয়ে গেল, তার মানে 3:2:1, এটাকে বলবো আমরা নিউ রেশিও। বোঝা গেল? আবার একইভাবে ভাবো তিনজনে ব্যবসা করছে পি কিউ আর, ঠিক আছে? তো প্রফিট শেয়ারিং রেশিওটা ধরে নেওয়া যাক 5:6:2। এবারে এদের মধ্যে ভাবো কিউ ব্যবসা ছেড়ে চলে গেল, রিটায়ার করে গেল, ঠিক আছে? তাহলে এই যে 5:2 এটাকে আমরা বলবো নিউ রেশিও। আর ভাবো এখানে ছিল ভাবো 3, ভাবো এরকম ছিল, যেটাই থাকুক না কেন এটাকে আমরা বলবো ওল্ড রেশিও। রিটায়ার হওয়ার পরে এই যে 5:2 এটাকে বলবো নিউ রেশিও। বোঝা গেল? রিটায়ার হওয়ার পরের যে রেশিওটাকে আমরা বলবো নিউ রেশিও, রিটায়ার হওয়ার আগের রেশিওকে বলবো ওল্ড রেশিও। ঠিক একইভাবে অ্যাডমিশনের আগে যে রেশিওটা থাকে তাকে বলা হয় ওল্ড রেশিও, কেউ অ্যাডমিশন হওয়ার পরে যে রেশিওটা হয় তাকে বলা হয় নিউ রেশিও। তাহলে যতক্ষণ গামা বিজনেসে আসেনি ততক্ষণ পর্যন্ত যে রেশিওটা সেটা হলো 3:2 এবং সেটাকে আমরা কি বলবো? ওল্ড রেশিও। এইবারে দেখো নিউ রেশিও আমাদেরকে বের করতে বলেছে, নিউ রেশিও। তাহলে আমরা কি করে করব? দেখো এখানে পার্টনারের নাম আলফা, তারপরের পার্টনারের নাম হলো বিটা এবং তারপরের পার্টনারের নাম হলো গামা, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা গামাকে কত প্রফিট দেওয়া হবে বলেছে? বইয়ে দাগ দেবে তোমরা, বলেই দিয়েছে গামাকে দেওয়া হবে, দে অ্যাডমিট গামা, ঠিক আছে? দে অ্যাডমিট গামা ফর 1/4 শেয়ার অফ প্রফিট। তার মানে 1/4 শেয়ার অফ প্রফিট মানে 4 টাকা যদি প্রফিট হয়, 4 টাকা যদি প্রফিট হয় তাহলে গামাকে দেওয়া হবে তার মধ্যে থেকে 1 টাকা। বোঝা গেল? 1/4 শেয়ার অফ প্রফিট কথার মানে কি? 4 টাকা যদি প্রফিট হয় তার মধ্যে গামাকে দেওয়া হবে 1 টাকা। খুব ভালো কথা। ভাবো 4 টাকা প্রফিট হলো এবং গামাকে দেওয়া হলো 1 টাকা। খুব ভালো কথা। তাহলে ব্যবসায় 4 টাকা লাভ হলো, 1 টাকা গামাকে দেওয়া হলো, তার মানে ব্যবসায় আর কত টাকা প্রফিট পড়ে আছে? 4 টাকার মধ্যে 1 টাকা গামা নিয়ে নিল, তাহলে 4 টাকার মধ্যে আর 3 টাকা পড়ে আছে, তাই তো? তাহলে এই যে 4 টাকার মধ্যে 3 টাকা পড়ে আছে, এই 3 টাকাটা কারা দুজনে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে? কারা নেবে? অবশ্যই আলফা আর বিটা নিজেদের মধ্যে কি করবে? ভাগাভাগি করে নেবে। 4 টাকার মধ্যে 1 টাকা গামাকে দিয়ে দিল, আর যে 4 টাকার মধ্যে 3 টাকা সেটা কি করবে? নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে নিজেদের মধ্যে। 4 টাকার মধ্যে 3 টাকা,
ঠিক আছে, 3 টাকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। ঠিক আছে, এই যে 3 টাকাকে নিজেদের মধ্যে কি করবে, ভাগাভাগি করবে। তাহলে এই যে 3 টাকাকে ভাগাভাগি করবে, তাহলে আমাদেরকে না শুধু 3 টাকা লিখলে হবে না, লিখতে হবে 4 টাকার মধ্যে 3 টাকা। 4 টাকার মধ্যে 3 টাকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। ঠিক আছে, 4 টাকার মধ্যে 3 টাকাকে কোন রেশিওতে করবে, ওল্ড রেশিওতে 3:2। তার মানে 3 লিখবো আর দুটোকে যোগ করে নিচে কত লিখবো, 5। বোঝা গেল? একইভাবে বিটা কত পাবে, দেখো বিটার রেশিওটা কত, দেখো 2। তাহলে উপরে লিখবো 2 আর নিচে কত লিখবো, এই যে এই দুটোকে যোগ করে দেব, যোগ করলে কত হবে, 5। তাহলে এইভাবে কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে চলো ভাগাভাগি করলে কত হবে দেখি। তো এখানে আমরা গুণ করে দিচ্ছি, 3 তিরিকে 9, 4 আর 5-এ 20। আবার এদিকে দেখবে 3 দুগুণে 6, 4 আর 5-এ 20। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু ভাগাভাগি করে দিলাম। তাহলে এই হয়ে গেল। তাহলে 3 টাকাকে নিজেদের মধ্যে কি করলো, ভাগাভাগি করে নিল ওরা নিজেদের মধ্যে। ঠিক আছে, এই যে 3 টাকাকে, 4 টাকার মধ্যে 3 টাকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। সবই ঠিক আছে। এবারে শুধু আমাদেরকে একটা জিনিস একটু কারেকশন করতে হয়। কি রকম কারেকশন? আচ্ছা, আমাদের নিউ রেশিও বের করতে বলেছে। তাহলে দেখো আমি এখানে লিখবো নিউ রেশিও। তাহলে নিউ রেশিও আমি যখন লিখবো তখন কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। নিউ রেশিও মানে 3 জনের রেশিও, 3 জনের, আলফা বিটা গামা 3 জনের রেশিও লিখতে হবে। লেখার সময় খেয়াল করতে হবে প্রত্যেকটা এই যে ভগ্নাংশ রয়েছে তার হরে, মানে নিচের সংখ্যাটা যেন সেম হয়, একই হয়। এখানে দেখো নিচের সংখ্যাটা 20, এখানেও নিচের সংখ্যাটা 20, কিন্তু গামার নিচের নাম্বারটা 20 হচ্ছে না, তাই না? এর নিচের নাম্বারটা কি 20 হয়েছে? হয়নি। তাহলে এর নিচের নাম্বারটাকে আমায় 20 করতে হবে, 20। প্রত্যেকের কিন্তু হর, যেটাকে আমরা এটাকে কি বলি, আমরা হর, তাই না? এর নিচের নাম্বারকে আমরা বলি হর, আর উপরের নাম্বারকে আমরা কি বলি, লব, তাই না? উপরের নাম্বারকে বলি লব। তো লবের কথা বাদ দাও, হরটাকে কিন্তু সবার সেম হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু হর দুটো 20 আছে। এখানে হর 20 করতে গেলে আমায় কি করতে হবে, 20 করতে গেলে আমাকে খুব ভালো করে দেখবে, এখানে 5 গুণ করতে হবে, 5, তাই না? আর হরে 5 গুণ করলে ওপরেও 5 গুণ করতে হবে। তাহলে নিচে আমি 5 গুণ করলাম 20 করার জন্য। এবারে দেখো নিচে আমি 5 গুণ করলে ওপরেও করতে হবে, মানে হর আর লব দুজনকেই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে 1 আর 5 গুণ করলে 5 একে 5 ওপরে। তাহলে এবারে দেখো প্রত্যেকটার হর কিন্তু 20 হয়েছে। তাহলে চলো আমরা এখানে এবারে লিখবো, তাহলে কত হচ্ছে, আলফার শেয়ার হলো 9/20, তাই তো, ইস টু, চলো বিটার শেয়ার হলো 6/20, আর গামার শেয়ার হলো কত, 5/20। বোঝা গেল? এই তো শেষ। এবারে প্রত্যেকটা থেকে তুমি যদি 20 বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে 9, 6 আর 5। তাহলে 9:6:5 এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবং এটা হলো আমাদের নিউ রেশিও। তাহলে ওল্ড রেশিও দেখো কি ছিল, 3:2। নিউ রেশিও কি হয়ে গেল, যেই নতুন একজন ব্যবসায়ী ঢুকে পড়লো রেশিওটা চেঞ্জ হয়ে গেল, তাই না? চেঞ্জ হয়ে হয়ে গেল কি 9:6:5। তোমাদের বলেছিলাম যেই ব্যবসায় নতুন কেউ ঢুকবে রেশিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিভাবে চেঞ্জ হবে সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্ক এক একটা। চলো এবারে আমরা দুয়েরটা করব। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগেরটা। দুয়ের দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ক্রো অ্যান্ড সোয়ান আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 5:3। তাহলে তোমাদেরকে আমি কি বললাম, প্রথমেই যে রেশিওটা বলে দেবে সেটাকে আমরা বলি ওল্ড রেশিও। তাহলে ওল্ড রেশিওটা কত বলে দিয়েছে ক্রো অ্যান্ড সোয়ানের। তাহলে দেখো আমি এখানে লিখবো দুয়ের দাগেরটায়, আমি একটা 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 করে লাইন পড়বো আর অঙ্কটা করব। তাহলে দেখো ক্রো আর সোয়ান, তাদের রেশিওটা, প্রফিট শেয়ারিং রেশিওটা দেখো প্রথমেই বলে দিয়েছে 5:3।
তাহলে এটাকে আমরা কি রেশিও বলবো? এটাকে আমরা বলবো ওল্ড রেশিও, তাই না? কারণ এখনো তো কেউ যোগ দেয়নি, এখনো কি কেউ ব্যবসায় অ্যাডমিশন নিয়েছে? নেয়নি তো। তাহলে নেওয়ার আগে যে রেশিওটা সেটা হলো ওল্ড রেশিও। তারপরে দেখো বলে দিয়েছে পিকক জয়েন্স দ্য ফার্ম। পিকক বলে একজন কিন্তু জয়েন করছে অ্যাজ এ নিউ পার্টনার হিসেবে জয়েন করছে। খুব ভালো কথা, জয়েন করুক। তারপরে দেখো বলে দিয়েছে ক্রো গিভস, ক্রো দিয়ে দিচ্ছে 1/4 অফ হিজ শেয়ার। এখানে কিন্তু তোমরা দাগ দেবে, তার কারণটা আমি বলছি। তারপরে দেখো বলে দিয়েছে সোয়ান গিভস, তারপরে দেখো বলে দিয়েছে 2/5 2/5 অফ হিজ শেয়ার টু দ্য নিউ পার্টনার। ঠিক আছে, কম্পিউট দ্য নিউ রেশিও। এবারে তোমাদেরকে আমি একটা প্রিপোজিশনে দাগ দিতে বলেছি, একটা প্রিপোজিশন। সেটা হলো, খুব ভালো করে দেখবে, প্রিপোজিশনটা হলো এটাই, দেখবে লেখা রয়েছে না, এই যে 2/5, এই যে দেখবে লেখা রয়েছে 2/5 অফ হিজ, দেখবে লেখা রয়েছে 2/5 অফ হিজ। আমি এই প্রিপোজিশনটায় দাগ দিতে বলছি, যেখানে দেখবে লেখা রয়েছে অফ। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অফ কথার মানে হলো এর, অফ এর বাংলা মানে হলো এর। ঠিক আছে, এইটার মানে হলো, দেখো দুটো জিনিস হয়, এর পরের অঙ্কগুলোতে তোমরা দেখতে পাবে। এর পরের কোনো অঙ্কতে না এই রকম বলে দেবে, ভাবো পরের কোনো অঙ্কতে 2/5 অফের জায়গায় বলে দেবে ফ্রম হিজ। তো সেক্ষেত্রে আমি কোন জায়গাটায় দাগ দেব? এই যে এই জায়গাটা, এই প্রিপোজিশনটাকে কিন্তু আমি বক্স করলাম। তো দেখো এই দুটো প্রিপোজিশনের কারণে আমাদের পুরো অঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো কি করে চেঞ্জ হয় আমি তোমাকে বলছি। ভাবো কোনো জায়গায় লেখা রয়েছে, কোনো জায়গায় ভাবো লেখা রয়েছে, আমি এর মানেটা বলে দিচ্ছি। ভাবো লেখা রয়েছে 10-এর অফ, অফ মানে হলো এর। ঠিক আছে, যদি কেউ আমাকে বলে 10-এর 2/5 অংশ, এই যে 2/5 অফ হিজ বলেছি না, ওটাকে যদি আমি বাংলায় লিখি এরকম হবে 10-এর 2/5 অংশ। তাহলে এই যে এর বা অফ থাকার কারণে আমরা কি করি, 10-এর যেহেতু এর বা অফ বলেছে তখন আমরা গুণ করি, তাই না? গুণ করি, 5 একে 5, 5 2 10, তাহলে হচ্ছে কত, 2 দুগুণে 4। বোঝা গেল? বোঝা গেল তো? এবারে দেখো আমি ঠিক এই জায়গাটাকে, এর এই প্রিপোজিশনটাকে আমি যদি এবার চেঞ্জ করে দিই, এবারে আমি যদি এরকম করে দিই ফ্রম, মানে কি, বাংলায় যাকে আমরা বলি থেকে, কি বলি, থেকে। তাহলে 10 থেকে 2/5 অংশ, তার মানে কি, এবারে থেকে মানে কি, আমায় বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, 10 থেকে, থেকে মানেই আমায় বিয়োগ করতে হবে। তাহলে আমাকে বিয়োগ করলে যেটা হয় অ্যান্সার সেটা আমায় বের করতে হবে। মানে তোমাকে এরকম করবো 50 আর 2 একে 2, তার মানে হচ্ছে কত, 48/5। তাহলে দেখো দুটো কিন্তু পুরো আলাদা আলাদা অ্যান্সার এলো, শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জের কারণে। তাহলে অফ আর ফর্মের মধ্যে তোমরা পার্থক্যটা বুঝতে পারলে? তো এই যে এবারে খুব ভালো করে দেখবে কি বলে দিয়েছে, 3জন পার্টনার, আমি নামগুলোকে লিখি। 3টে পার্টনার রয়েছে, একজনের নাম হলো ক্রো, একজনের নাম হলো সোয়ান, আর নতুন যে এসছে তার নাম হলো পিকক। খুব ভালো কথা, 3জন। এবারে ক্রো কি করছে, ক্রো নিজের থেকে পিকককে দিয়ে দিচ্ছে। কতটা অংশ দিয়ে দিচ্ছে দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে, খুব ভালো করে দেখবে। সেকেন্ড লাইনটা তোমরা যদি দেখো বলে দিয়েছে, সরি থার্ড লাইনটা, সেখানে দেখবে বলে দিয়েছে ক্রো গিভস 1/4 অফ হিজ শেয়ার। এই অফটায় তোমরা দাগ দেবে। তার মানে কি, ক্রো, ক্রোয়ের যতটা অংশ রয়েছে বা যতটা টাকা রয়েছে তার মধ্যে থেকে তার দিয়ে দিচ্ছে কত অংশ, 2/5 অংশ, তাই তো? না 2/5 না, কত অংশ বলে দিয়েছে দেখি, 1/4। ঠিক আছে, 1/4, আমি এখানে লিখে রাখছি এরকম ভাবে 1/4। তাহলে 1/4, তাহলে এখানে দেখো ক্রোয়ের কতটা ভাগ রয়েছে, ক্রোয়ের কতটা ভাগ রয়েছে তার ব্যবসাতে,
ক্রোয়ের কিন্তু ভাগ রয়েছে 5, কতর মধ্যে 5 আর 3 যোগ করি 8, 8-এর মধ্যে ক্রোয়ের ভাগ হলো 5, মানে 8 টাকা যদি লাভ হয় তার মধ্যে ক্রো নেবে 5 টাকা, এরকম ব্যাপার। এই 5 টাকার মধ্যে, এই যে 8-এর মধ্যে 5, এই 5 টাকার মধ্যে থেকে কি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে, 1/4 অফ, ঠিক আছে, 1/4 অফ। তাহলে অফ আছে মানে আমি কি করব, গুণ করব। বোঝা গেল? অফ মানে আমি কি করব, গুণ করব। দেখো আমি ব্র্যাকেট করে এরকম গুণ চিহ্ন দিয়ে দিলাম। ফ্রম মানে আমি কি করব, বিয়োগ করব। তাহলে এখানে দেখো বলে দিয়েছে 5/8-এর, 5/8-এর 1/4। এখানে কিন্তু বলেনি 5/8 থেকে 1/4 দিয়ে দিলাম, এটা বলেনি। বলেছে 5/8-এর 1/4। ঠিক আছে, মানে যদি এরকম কেউ বলে, ভাবো 20 টাকা এর 1/4 আমি কাউকে দিয়ে দিলাম। ভাবো 20 টাকা, আমার কাছে 20 টাকা আছে, তার থেকে আমি 1/4 কাউকে দিয়ে দিলাম। তার মানে কি? তার মানে এর মানে আমাকে গুণ করতে হবে, 5 এই 4 কে 4, 5 20, তার মানে আমি 5 টাকা কাউকে দিয়ে দিলাম, এরম ব্যাপার। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু কোনো কাটাকুটি করবে না, কোনো কাটাকুটির দরকার নেই এইসব অঙ্কে। স্বাভাবিক গুণ করে দেবে, 5 কে 5 এবং 8 আর 4 কত হচ্ছে, 32। ঠিক আছে, আবার দেখো সোয়ানের ভাগ কত, 3, তাই তো, 8-এর মধ্যে 3। এই নিজের এই অংশ থেকে 8-এর মধ্যে 3, এই নিজের ভাগ থেকে কতটা দিয়ে দিচ্ছে সেটাও দেখো বইয়ে বলে দিচ্ছে। এই যে 3/8-এর কতটা দিয়ে দিচ্ছে, 2/5। কতটা দিয়ে দিচ্ছে, 2/5। দেখবে ওখানেও কিন্তু লেখা রয়েছে 2/5 অফ, মানে 3/8-এর 2/5 দিয়ে দিচ্ছে। তাহলে 3/8-এর 2/5 মানে কত, 3/8-এর 2/5 মানে কত, সেটা হলো দেখো 2 আর 3-কে তুমি গুণ করে দাও 6, 8 আর 5-এ 40। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবারে দেখো পিকক তাহলে কত পাচ্ছে, খুব ভালো করে দেখবে। তাহলে ক্রো কি করলো, নিজের, খুব ভালো করে দেখবে, ক্রো কি করলো, নিজের এই যে, খুব ভালো করে দেখো, ক্রো কিন্তু নিজের ভাগের 5/8 থেকে 5/8-এর 1/4 অংশ দিয়ে দিল, মানে কত দিয়ে দিল, 5/32। এই এতটা কিন্তু কাকে দিয়ে দিল, দিয়ে দিল কিন্তু পিকককে। ঠিক আছে, তাহলে পিকককে কত দিল, পিকককে দিল কিন্তু 5/32। ঠিক আছে, 5/32। আবার দেখো সোয়ান কিন্তু নিজের 3/8-এর কত অংশ দিয়ে দিল, কত, 3/8-এর 2/5 অংশ মানে কত, 6/10। এইটাকে কিন্তু দিয়ে দিল, 6/10 দিয়ে দিল, তাই না, 40 দিয়ে দিল। ঠিক আছে, এবারে চলো আমরা যেরকম ভাবে লসাগু করতে হয় সেভাবে আমরা করব। 32 আর 40 এর লসাগু করলে কত হবে, এখানে যদি আমি 8 দিয়েই করি, 8 4 32, 8 5 40, তাহলে 4 5 20, আর 8 কত, 20 আর 8 160, তাই না? তাহলে চলো 32 দিয়ে আমরা যদি 160-কে ভাগ করি পাবো 5, এবং সেই 5 দিয়ে আমরা এই 5-কে গুণ করব পাবো 25। আবার এই দিকে দেখবে 40 দিয়ে আমি যদি 160-কে ভাগ করি কত পাবো, 4, এবং সেই 4 দিয়ে আমি 6-কে গুণ করলে পাবো কত, 4 6 24। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 49/160। বোঝা গেল? তাহলে পিকক, পিককের কাছে তাহলে কত অংশ রইল, পিককের কাছে কিন্তু রইল এই যে 49/160 অংশ। বোঝা গেল, 49/160 অংশ কিন্তু রইল। তাহলে এবারে আমরা দেখব, ক্রো তো নিজের থেকে দিয়ে দিল 5/32। ক্রো কত দিয়ে দিল, নিজের ভাগ থেকে 5/32। সোয়ান নিজের থেকে কত দিয়ে দিল, সোয়ান নিজের থেকে দিয়ে দিল 6/40। তাহলে দিয়ে দেওয়ার পরে এখন এদের কাছে কতটা অংশ পড়ে রয়েছে সেটা দেখি। দেখো একটা উদাহরণের মাধ্যমে বোঝো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো উদাহরণের মাধ্যমে আমি যদি বলি, ভাবো ক্রোয়ের কাছে ছিল 20 টাকা, 20-র 1/4 দিয়ে দিল, তার মানে কত, 4 কে 4, 4 5 20, তাহলে দিয়ে দিল কত, 5। ক্রো ভাবো নিজের থেকে দিয়ে দিল 5, তাহলে ক্রোয়ের কাছে আর কত টাকা পড়ে রইল, 20 থেকে আমাকে বিয়োগ করতে হবে যেটা দিয়ে দিল সেটাকে, তাহলেই পেয়ে যাব কত টাকা পড়ে থাকবে, তাই না? এখানেও ঠিক তাই করব, ক্রোয়ের কাছে কত টাকা
পড়ে রইল সেটা আমরা দেখব। ক্রোয়ের কাছে ছিল কত? এই যে দেখো ছিল কিন্তু 5/8। সেখান থেকে আমি বিয়োগ করব। কত বিয়োগ করব? যে টাকাটা দিয়ে দিল। যেমন এখানে এই যে দিয়ে দিয়েছে ভাবো 5, এখানে দিয়ে দিয়েছে 5/32। এইটাকে আমি বিয়োগ করব, তাই না? বোঝা গেল? বোঝা গেল? তাহলে চলো আমরা এবার লসাগু করি। 8 আর 32 এর লসাগু কত হবে? দেখো আমি এগুলোকে মুছে দিই, হ্যাঁ? তাহলে দেখো 8 আর 32 এর লসাগু এখানে কত হবে? 8 আর 32 এর লসাগু হবে, আমি যদি 8 দিয়ে করি, 8 একে 8, 8 4 32, তাহলে 4 আর 8 গুণ করে দেবো, 32 হবে। তাহলে এই যে 8 দিয়ে 32 কে আমরা যদি ভাগ করি পাবো 4। সেই 4 এর সঙ্গে 5 কে গুণ করব, হবে 20, মাইনাস 32 দিয়ে 32 কে ভাগ করলে হবে 1। সেই 1 এর সঙ্গে 5 কে গুণ করব, 5 একে 5। তাহলে আমরা পেলাম কত? 15/32। বোঝা গেল? তাহলে এই গেল ক্রো। ক্রো হলো। এবারে আমরা দেখব ক্রো এর পরে তারপরে যে রয়েছে সোয়ান। সোয়ানের কাছে কত টাকা পড়ে রইল? সোয়ান এর কাছে কত পড়ে রইল? এর কাছে ছিল কত আগে দেখি তো? 3/8। তো সেই 3/8, 8-এর 2/5 দিয়ে দিয়েছে, মানে কত দিয়ে দিয়েছে? 6/40 অংশ। তাহলে এইটা দিয়ে দিয়েছে, তাই না? দেখো 6/40 অংশ দিয়ে দিয়েছে। তাহলে সেটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো 8 আর 40 এর লসাগু হবে 40। 8 দিয়ে 40 কে ভাগ করলে কত হয় বলো? 8 দিয়ে 40 কে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 3 গুণ করব, 15। আচ্ছা 40 দিয়ে 40 কে ভাগ করলে 1, তার সঙ্গে 6 গুণ করব, 6 একে 6। তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 15 থেকে 6 বিয়োগ করলে হবে 9। তাহলে আমরা পেলাম কত? 9/40। তাহলে ক্রোয়ের কাছে কত পড়ে রয়েছে? 15/32। সোয়ানের কাছে পড়ে রয়েছে 9/40। আর পিককের কাছে কত রয়েছে? পিককের কাছে রয়েছে এইটা, 49/160। বোঝা গেল? তাহলে চলো আমি পুরোটা মুছে দিয়ে একবার লিখি এখানে, যে ক্রোয়ের কাছে এখন কত রয়েছে, সোয়ানের কাছে এখন কত রয়েছে। তার কারণ ক্রো আর সোয়ান তো নিজের থেকে দিয়ে দিয়েছে পিকককে, তাই না? তাহলে দেখো আমি এখানে লিখবো ক্রো। ক্রোয়ের কাছে এখন রয়েছে 15/32। খুব ভালো কথা। সোয়ানের কাছে কত রয়েছে? সোয়ানের কাছে এখন রয়েছে 9/40। খুব ভালো কথা। আর পিকক, পিককের কাছে কত রয়েছে? এখন রয়েছে 49/160। এইটা রয়েছে, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল। এখন বর্তমানে এদের কাছে এত 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 করে রয়েছে। তাহলে আমরা নিউ রেশিও এবারে লিখতে পারি, নিউ রেশিও। কিন্তু নিউ রেশিও লেখার আগে আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটার হরকে সমান করতে হবে। এর হরে 32, এর হরে 40, এর হরে 160। প্রত্যেকের হরকে সমান করতে হবে, ঠিক আছে? তাহলে এদের হরকে সমান করতে গেলে আমায় কি করতে হবে? খুব ভালো করে দেখো, এর নিচে রয়েছে 160, তো তাহলে সবাইকে আমি 160 করব। তাহলে 32কে আমি কত দিয়ে গুণ করলে 160 হবে? দেখবে আমি যখন এর লসাগু করেছিলাম 32 আর 40-এর, তখনই তোমরা হয়তো দেখেছো 32কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলেই এখানে হবে 160। আর 15 আর 5কে গুণ করলে কত হবে? 75। আবার একইভাবে দেখো 40কে আমি কত দিয়ে গুণ করব? 40কে কিন্তু আমি গুণ করব 4 দিয়ে, তাহলেই হয়ে যাবে কত? 160। আর উপরে কত হয়ে যাবে? 9 আর 4-এ 36। আর এটাকে কিছু গুণ করার দরকার নেই, এর নিচে 160 যেমন আছে আছে। তাহলে আমাদের নিউ রেশিও কি হচ্ছে? নিউ রেশিও, দেখো নিউ রেশিও কার কার নিউ রেশিও? ক্রো, সোয়ান আর পিককের নিউ রেশিও কত হবে? খুব ভালো করে দেখবে, 75/160 ইস টু 36/160 ইস টু 49/160। ঠিক আছে? এবারে প্রত্যেকের হরগুলোকে বাদ দাও, 160 160 160 বাদ দাও। তাহলে পড়ে কত থাকছে? 75। তারপরে কত থাকছে? 36। আর তারপরে দেখো কত থাকছে? 49। তাহলে এই তো হয়ে গেল আমাদের কি? নিউ রেশিও। আমাদের নিউ রেশিও বের করতে বলেছে, নিউ রেশিওই আমাদের হয়ে গেল। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো দেখো 3-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে?
Brijendar and Narinder are partners in a firm, sharing profits in the ratio of 3:2। তাহলে দেখো প্রথমেই ওল্ড রেশিওটা আমাদের কত বলে দিয়েছে। দেখো আমি ব্রিজেন্দারের বি বলে লিখছি আর নরিন্দারের এন বলে লিখছি। তারপরে দেখো এখানে রেশিওটা দেখবে বলে দিয়েছে 3:2। তাহলে পাশে আমি লিখছি ওল্ড রেশিও বলে, ঠিক আছে। ওল্ড রেশিও, এটা প্রথমে যেটা বলে দিয়েছে সেটা হলো ওল্ড রেশিও। তারপরে দেখো কি বলছে, দে অ্যাডমিট সুরিন্দার অ্যাজ এ পার্টনার, নতুন একজন পার্টনার আসছে সুরিন্দার বলে, ঠিক আছে, অ্যাজ এ পার্টনার ফর কি বলে দিয়েছে 1/4 শেয়ার ইন দ্য প্রফিটস, ঠিক আছে। তাহলে কত প্রফিট নেবে, 1/4, মানে তোমার যদি 4 টাকা প্রফিট হয় তার মধ্যে থেকে 1 টাকা নিয়ে নেবে সুরিন্দার, মানে নতুন যে আসছে সে 4 টাকা প্রফিটের মধ্যে 1 টাকা নিয়ে নেবে। তারপরে দেখো এখানে কি বলছে, বলছে সুরিন্দার অ্যাকুয়ার্স, ঠিক আছে, সুরিন্দার নিচ্ছে, নতুন যে পার্টনার তার নাম সুরিন্দার, সে নিচ্ছে হিজ প্রফিট, মানে তার প্রফিটটা ফ্রম থেকে, কার থেকে নিচ্ছে, ব্রিজেন্দার অ্যান্ড নরিন্দার, মানে ব্রিজেন্দারের থেকেও নিচ্ছে আবার নরিন্দারের থেকেও নিচ্ছে, বোঝা গেল। দুজনের থেকেই কিন্তু প্রফিট নিচ্ছে কে, সুরিন্দার, মানে যে নতুন পার্টনার রয়েছে সে কিন্তু দুজনের থেকেই প্রফিট নিচ্ছে। কত করে প্রফিট নিচ্ছে, ওদের যে ভাগ তার 1/4, তার 1/4 কিন্তু নিচ্ছে। তারপরে দেখো কি বলে দিয়েছে এখানে, আচ্ছা ব্রিজেন্দার আর নরিন্দার ইন দ্য রেশিও অফ 2:1, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এখানে তোমরা দাগ দেবে, ঠিক আছে। তাহলে নতুন যে পার্টনার এসেছে, নতুন যে পার্টনার এসেছে সেই পার্টনার প্রফিট নিচ্ছে কখন, যখন এদের দুজনের রেশিও 2:1 তখন, ঠিক আছে। এই জায়গাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো তিনজন পার্টনার, ব্রিজেন্দার, নরিন্দার আর সুরিন্দার। তাহলে সুরিন্দার কি করছে, সুরিন্দার কিন্তু নিজের প্রফিটটা নিচ্ছে বিজেন্দারের থেকে আর নরিন্দারের থেকে, এটা তো দেখবে বলেই দিয়েছে। কতটা নিচ্ছে, বিজেন্দারের যে ভাগ রয়েছে, বিজেন্দারের যে ভাগ রয়েছে তার 1/4, তাই তো। এবারে বিজেন্দারের ভাগ কত, বিজেন্দারের ভাগ কিন্তু হিসাব মতো বিজেন্দারের ভাগ হলো, এখানে দেখো কত, 3/5, তাই না। কিন্তু আমরা এখানে 3/5 করব না, কারণ বইতেই দেখবে লাস্ট লাইনে বলে দিয়েছে যখন ওদের রেশিওটা 2:1 থাকবে, যখন ওদের রেশিওটা 2:1 থাকবে, হয়তো কোনো একটা টাইমে ওদের রেশিও ছিল, ওদের প্রফিট শেয়ারিং রেশিও হয়তো ছিল 2:1, পরে সেটা চেঞ্জ হয়ে গেছে 3:2, ঠিক আছে, 3:2 পরে হয়তো চেঞ্জ হয়ে গেছে, আগে হয়তো ছিল 2:1। সেই 2:1 এর, সেই 2:1 এর মধ্যে, সেই 2:1 এর 1/4 নেবে কে, নতুন পার্টনার। তাহলে এইটা হলো বিজেন্দার আর এটা হলো কি, নরিন্দার। তাহলে বিজেন্দার মানে কত, 2 বাই, আমি নিচে কত লিখবো, 3, তার কত অংশ, তার 1/4, তার কি 1/4, তাহলে দেখো আমি এখানে লিখবো 1/4, বোঝা গেল। আবার নরিন্দারের ভাগ কত, নরিন্দারের হলো 1/3, এই 1/3 কত অংশ নিচ্ছে, নিচ্ছে কিন্তু 1/4, দেখো বিজেন্দারেরও থেকে 1/4 আর নরিন্দারের থেকেও 1/4, বোঝা গেল। এবারে চলো তাহলে খুব ভালো করে দেখবে এখানে আমরা কত পাচ্ছি, এইগুলোকে গুণ করে দিই, 2 1 2, 3 আর 4 কত, 12। আবার এখানে দেখো আমরা পাচ্ছি কত, 1 1 1, আর 3 আর 4 কত, 12, ঠিক আছে, বোঝা গেল তো। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে বিজেন্দার নিজের থেকে কতটা দিয়ে দিল নতুন পার্টনারকে, দিয়ে দিল, খুব ভালো করে দেখবে দিয়ে দিল কতটা, দিয়ে দিল 2/3 1/4 অংশ, অর্থাৎ 2/12 অংশ দিয়ে দিল। কাকে দিয়ে দিল, সুরিন্দারকে। তাহলে সুরিন্দার পেল কত, 1/12 অংশ, কার থেকে পেল, বিজেন্দারের থেকে। আবার নরিন্দারের থেকে কত পেল, নরিন্দার নিজের 1/3 অংশ থেকে 1/3 অংশের 1/4, 1/3 1/4
অর্থাৎ 1/12 অংশ দিয়ে দিল, 1/12 অংশ দিয়ে দিল। আচ্ছা এই জায়গাটা রয়েছে 2/12, সরি, আর এখানে হলো 1/12। ঠিক আছে, এই এতটা অংশ কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, তাহলে সুরিন্দারের এখন কত সেটাকে যোগ করলেই আমরা পেয়ে যাব। আচ্ছা বিজেন্দার আর নরিন্দারের এখন কতটা করে অংশ রয়েছে? দেখো বিজেন্দারের এমনিতেই ছিল কত ওল্ড রেশিও 3/5, তাই না? 3 আর 2কে যোগ করে দাও 5। সেখান থেকে দিয়ে দিল কত? দিয়ে দিচ্ছে কিন্তু এই যে এইটা দিয়ে দিচ্ছে 2/12। তাহলে বিজেন্দারের কাছে কত পড়ে রয়েছে আমরা বিয়োগ করলেই কি পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এটাকে বিয়োগ করি, তাহলে লসাগু করলে কত হবে? দেখো 5 আর 12-র লসাগু হলো 60। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 5 12 60। তাহলে 12 দিয়ে আমি 3কে গুণ করব, হবে কত? 36। আবার দেখো 12 দিয়ে আমি 60কে ভাগ করলে কত পাবো? 5, 5-এর সঙ্গে 2 গুণ করব 10। তাহলে আমি পাচ্ছি কত এখানে? 26/60। বোঝা গেল? এবারে আমরা আসবো নরিন্দারের কাছে এখন কত রয়েছে। দেখো নরিন্দারের কাছে ছিল, খুব ভালো করে দেখবে, নরিন্দারের কাছে ছিল 2/5। তার মধ্যে থেকে দিয়ে দিচ্ছে, মানে নরিন্দারের থেকে চলে যাচ্ছে কতটা অংশ? এই 1/12 যেটা দিয়ে দিল, 1/12। ঠিক আছে, 1/12। তাহলে চলো আমরা আবার লসাগু করি, লসাগু করলে কত হবে? দেখো 5 আর 12-র লসাগু করব, হবে 60। 5 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 5 দিয়ে 60কে ভাগ করলে হবে 12। 12-র সঙ্গে 2 গুণ করব, 12 দুগুণে কত? 24 মাইনাস। আবার দেখো 12 দিয়ে আমরা 60কে ভাগ করলে কত হবে? 5। 5-এর সঙ্গে 1 গুণ করব, 5 একে 5। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 24 থেকে 5 বিয়োগ করলে 19/60, তাই না? তাহলে বিজেন্দারের এখন বর্তমানে এখন কতটা অংশ রয়েছে? এই যে 26/60, তাই তো? নরিন্দারের এখন কতটা অংশ রয়েছে? 19/60। আর বর্তমানে সুরিন্দারের কতটা অংশ রয়েছে এখান থেকে আমরা যোগ করে পাবো। তাহলে সুরিন্দারের কতটা অংশ রয়েছে দেখো, তাহলে দেখো লসাগু কত হবে? 12। 12 দিয়ে এই 12কে ভাগ করলে হবে 1। 1-এর সঙ্গে 2 আমরা গুণ করব, করলে কত হবে? 2 গুণ করলে হবে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 একে 2। 12 দিয়ে আমরা এই 12কে ভাগ করলে পাবো 1। সেই 1-এর সঙ্গে 1কে গুণ করব, হবে 1। তাহলে এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম কিন্তু 3/12। ঠিক আছে, কত? 3/12 পেলাম। তাহলে খুব ভালো করে দেখবে, আমরা তিনজনের নাম লিখছি, হ্যাঁ, নিউ রেশিও দেখব। তিনজনের নিউ রেশিও তিনজনের কত কত হচ্ছে দেখি আমরা। বিজেন্দারের কত? 26/60। কত? 26/60 ইস টু। আচ্ছা নরিন্দারের কত? দেখো নরিন্দারের কত? 19/60। ঠিক আছে, আর এইখানে দেখো আমরা সুরিন্দারেরটা কত পেলাম? 3/12। তো আমি বলেছি তোমাদেরকে যে প্রত্যেকটার হরকে কিন্তু সমান হতে হবে। এখানে এর হরে দেখো 60 রয়েছে, মানে এইটার হরেও কি হতে হবে? 60 হতে হবে। এটার হরেও কি হতে হবে? 60 হতে হবে। তাহলে এইটার হরেও 60 রয়েছে, এটার হরেও 60 রয়েছে, মানে সুরিন্দারের এই হরে 60 হতে হবে। তাহলে 60 হতে গেলে আমরা কি করব? 12কে কত দিয়ে গুণ করব? 12কে গুণ করব 5 দিয়ে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে গুণ করলে তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো এখানে? 3 আর 5-এ 15, আর 12 আর 5-এ কত হচ্ছে? 60। বোঝা গেল? তাহলে আবার আমরা এখানে ইস টু দিয়ে কত লিখবো? 15/60। তাহলে দেখো প্রত্যেকটার হরে দেখো 60 করে হলো কিনা? হলো তো? এটাই তো আমি চাইছিলাম, যাতে প্রত্যেকটার হর সমান হয়। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি। 60 60 60 কাটলো, তাহলে পড়ে থাকছে কি? 26, 19 আর 15। তাহলে এখানে আমরা লিখবো 26, 19 আর কত? 15। তাহলে এই হয়ে গেল কি আমাদের নিউ রেশিও। আমাদের কাছে তো শুধুমাত্র নিউ রেশিওটাই জানতে চেয়েছে, তাই না? তাহলে হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে কিন্তু আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে বলে দিয়েছে অনিতা অ্যান্ড টিনা আর পার্টনার্স শেয়ারিং
প্রফিটস অ্যাজ 9:5। তাহলে দেখো অনিতা আর টিনার যে রেশিওটা বলে দিয়েছে, তাহলে ওটা হলো প্রথমে আমাদের কি ওল্ড রেশিও। তাহলে দেখো আমি আগে লিখে নেবো, আগে অনিতা ইজ টু টিনা, এই রেশিওটা কত বলে দিয়েছে, এই রেশিওটা অনিতা আর টিনার রেশিওটা দেখবে বলে দিয়েছে 9:5। তাহলে এইটা হলো কি রেশিও, ওল্ড রেশিও, এটা হলো ওল্ড রেশিও বলে দিয়েছে, ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে দে এগ্রিড টু অ্যাডমিট রুনা, রুনা বলে একজন নতুন ব্যবসাতে আসছে, দে আর ম্যানেজার তাদের ম্যানেজার ব্যবসাতে এন্ট্রি নিচ্ছে, হুইজ গেট 1/8 শেয়ার, ঠিক আছে, ইন দা প্রফিট, ঠিক আছে। তার মানে রুনাকে দেওয়া হবে 1/8, মানে 8 টাকা যদি লাভ হয় তার মধ্যে 1 টাকা। শি অ্যাকুয়ার্স হিজ শেয়ার অ্যাজ, বলে দিয়েছে 1/12, 1/12 ফ্রম অনিতা, অনিতার থেকে কত নিচ্ছে 1/12। এখানে কিন্তু তোমরা দাগ দেবে, এখানে দেখো বলে দিয়েছে 1/12 ফ্রম মানে থেকে, ঠিক আছে, অনিতার, তার মানে অনিতার থেকে নিচ্ছে, অনিতার যা প্রফিট তার কিন্তু বা এর নিচ্ছে না, তার থেকে নিচ্ছে। আবার দেখো বলে দিয়েছে 1/24 ফ্রম টিনা, টিনার থেকে নিচ্ছে, তাই তো। তাহলে খুব ভালো করে কিন্তু দেখো তিনজনের নাম কি কি রয়েছে, একজনের নাম হলো অনিতা, তার আমি এ বলে লিখছি, টিনার টি বলে লিখছি, আর রুনার আর লিখছি। তাহলে দেখো অনিতার এমনিতেই কত রয়েছে 9, তাহলে 9 দুটোকে যোগ করে দিলে 14। আচ্ছা টিনার কত রয়েছে 5/14, ঠিক আছে। তাহলে রুনা কত করে নিচ্ছে, রুনা কিন্তু নিচ্ছে বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে 1/12 নিচ্ছে অনিতার থেকে, অনিতার থেকে নিচ্ছে, তাহলে অনিতার থেকে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, অনিতার থেকে নিচ্ছে, একবারও বলেনি কিন্তু অনিতার যা প্রফিট তার বা এর 1/12, এর 1/12 কিন্তু বলেনি, ঠিক আছে, ফ্রম মানে থেকে নিয়ে নিচ্ছে, তাহলে ডাইরেক্ট আমরা বিয়োগ করব 1/12, ঠিক আছে, ভালো কথা। তারপরে কি বলে দিয়েছে 1/24 নিচ্ছে টিনার থেকে, 1/24 নিচ্ছে, তাহলে রুনা কত পাচ্ছে 1/12 অনিতার থেকে নিয়ে নিচ্ছে, আর 1/24 টিনার থেকে নিয়ে নিচ্ছে, তাহলে রুনার এত টোটাল হয়ে গেল এই টাকাটা, তাই না। তাহলে দেখো আমরা যোগ বিয়োগ করব, আগে আমরা এখানে এই বিয়োগটাকে কমপ্লিট করি। তাহলে দেখো 12 আর 14, 14 আর 12 লসাগু কত হবে, 14 আর 12 যদি আমি লসাগু করি 2 দিয়ে করলে 7 আর 6, তাহলে 7 6 42, 42 2 84, তাই তো। তাহলে 14 দিয়ে 84 কে ভাগ করলে কত হবে 6, সেই 6 দিয়ে 9 কে গুণ করব 54, আর 12 দিয়ে 84 কে ভাগ করলে কত 7, 7 এর সঙ্গে 1 গুণ করব 7 একে 7, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 54 থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো 47, তাই তো, কত পাবো আমরা 47। আচ্ছা আবার এইখানে তোমরা দেখো, এখানে আবার আমরা বিয়োগ করবো, এই যে এই বিয়োগটা, তাহলে এখানে আমরা লসাগু করব 14 আর 24-এর, 14 আর 24-এর লসাগু করলে কত হবে 2 দিয়ে করলে হবে 7, আর এখানে 12, তাই তো। তাহলে 7 কত 84, 84 আর 2 84 আর 2 গুণ করলে হবে 2 4 8, আর 2 8 দুগুণে 16, 168, তাই না। তাহলে চলো 14 দিয়ে 168-কে আমরা ভাগ করলে কত পাবো, 168-কে আমি যদি ভাগ করি 14 দিয়ে তাহলে হবে 14 একে 14, বিয়োগ করলে 2 8, এখানে আমি পাবো 12, তাই তো। তাহলে 12 দিয়ে 5-কে গুণ করব 60। আচ্ছা 24 দিয়ে আমি যদি 168-কে ভাগ করি তাহলে কত হবে, তাহলে দেখো 24 আর 7-এ কত হয় দেখি, 24 আর 7-এ, 24 আর 7-এ হবে 7 4 28-এর 8, হাতে রয়েছে 2, 7 দুগুণে 14 আর 2 16, 7 হবে, তাই না। তাহলে 24 দিয়ে আমি 168-কে ভাগ করলে পাবো 7, 7 এর সঙ্গে 1 গুণ করবো 7 একে 7, তাহলে আমরা পাচ্ছি কত, বিয়োগ করলে পাবো কিন্তু 53, তাই না। তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা যোগ করব, কাকে কাকে যোগ করব,
এই যে দেখো এদের দুজনকে এবার আমরা কি করব, যোগ করব। লসাগু করলে হবে 12 আর 24-এর লসাগু করলে হবে 24। 12 দিয়ে 24-কে ভাগ করলে 2, তার সাথে 1 গুণ করব, 2 একে 2। 24 দিয়ে 24-কে ভাগ করলে 1, তার সাথে 1 গুণ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 3/24। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমাদের কিন্তু নিউ রেশিও হিসাব মতো বের হয়ে গেল, নিউ রেশিও কিন্তু বের হয়ে গেছে। শুধু যেটা হয়নি সেটা হলো প্রত্যেকের কিন্তু হর আলাদা। দেখো দেখো এর হর 84, এইটার হর 168, এইটার হর 24। তাহলে সবাইকে আমি কি করব, সবাইকে আমি কিন্তু করব এই এই যে 168 সবার হরগুলোকে সমান করব। তাহলে এইটাকে আমি কত দিয়ে গুণ করব, 84-কে 2 দিয়ে, আর এখানেও তাহলে 2 দিয়ে গুণ করব। 7 4-এ 28-এর, এই 2 4-এ 8, 2 আর 8-এর 16, 2 আর 47 গুণ করলে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতে রয়েছে 1, তাহলে এখানে হবে 94। তাহলে এখানে 168-কে তো গুণ করার দরকার নেই, থাক। এইটাকে কত দিয়ে গুণ করব, 7, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে, 168 আর 21। তাহলে আমাদের নিউ রেশিও কি হচ্ছে, তিনজনের আমাদের নিউ রেশিও কত হচ্ছে দেখো, এই যে দেখো 94 বাই, এই যে এইটা 94 বাই 168, 94 বাই 168 ইস টু, এখানে কত 53 বাই 168 ইস টু, তারপরে দেখো বলে দিয়েছে 21 বাই 168, তাই না? তাহলে চলো আমরা যদি কাটাকুটি করি তাহলে কি পড়ে থাকছে, এই দেখো 168 168 168, তাহলে পড়ে থাকছে 94 ইস টু 53 ইস টু 21, তাই না? তাহলে এই হয়ে গেল কি আমাদের নিউ রেশিও। বোঝা গেল? চলো এবারে আমরা যাব 5-এর দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। তো দেখো 5-এর দাগের অঙ্কে বলে দিয়েছে করণ অ্যান্ড অর্জুন আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। তাহলে যতটুকুনি পড়লাম ঠিক ততটুকুনি আগে আমরা লিখে ফেলি। তাহলে আমাদের ওল্ড রেশিও কত বলে দিয়েছে, তাহলে করণ করণ আর অর্জুন, তাই তো? তাহলে করণ আর অর্জুনের ওল্ড রেশিওটা আমাদের এখানে দেখবে বলে দিয়েছে 3:2, তাই তো? তাহলে এইটা হলো আমাদের কি রেশিও, ওল্ড রেশিও। তাহলে ওল্ড রেশিওটাকে দেখো আমি এখানে আগে লিখে ফেলেছি। এইবারে দেখো আমাদেরকে আর কি বলে দিয়েছে, এরপরে দেখো বলে দিয়েছে দে অ্যাডমিট ভীম, ভীম বলে একজন নতুন এসেছে ব্যবসায়, ইনটু পার্টনারশিপ অ্যাজ এ পার্টনার ফ্রম 1st এপ্রিল। তারপরে দেখো বলে দিয়েছে করণ গিভস 1/3 অফ হিজ শেয়ার, ঠিক আছে। অর্জুন গিভস 1/10 ফ্রম হিজ শেয়ার। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আর একটা কথা দেখবে বলেছে স্যাক্রিফাইসিং রেশিও। আচ্ছা এই কথাটা প্রথমবার এলো, স্যাক্রিফাইসিং রেশিও। আচ্ছা স্যাক্রিফাইসিং রেশিও মানেটা কি, মানেটা হলো খুব ভালো করে দেখবে, স্যাক্রিফাইসিং রেশিও কথার মানে হলো, ভাবো দুজন মিলে ব্যবসা করছিল, ভাবো এ আর বি, ভাবো দুজন মিলে ব্যবসা করছে। টোটাল প্রফিট ভাবো আমি ধরে নিচ্ছি 9,000 টাকা, আচ্ছা 12,000 টাকা, আমি ভাবো ধরে নিচ্ছি 12,000 টাকা প্রফিট হয়েছে। তো 12,000 টাকা যদি ওরা সমান ভাগে ভাগ করে, ভাবো সমান ভাগে 1:1:1, ভাবো 1:1, দুজনে এ আর বি যদি সমান ভাগে ভাগ করে তাহলে এ কত পাবে 6,000 টাকা, বি কত পাবে 6,000 টাকা, তাই তো? এবারে নতুন ভাবো একটা পার্টনার এলো সি। তো আবারও আমি বলছি 12,000 টাকা প্রথমে কি হচ্ছে, দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ হয় তাহলে এক একজনে কত টাকা করে পাবে, তাহলে এক একজনে পাবে 6,000 করে। এবারে সি এলো, এবারে আবারও যদি ওই সমান ভাগেই ভাগ হয় তাহলে প্রত্যেকে কত করে পাবে, 12,000 টাকা। যদি এবারে সমান ভাগে ভাগ হয় 3 ভাগে তাহলে প্রত্যেকে কত করে পাবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে পাবে 4,000 করে, তাই না? 4,000 করে। তাহলে যতক্ষণ সি আসেনি ততক্ষণ পর্যন্ত এ কত টাকা পাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত এ পাচ্ছিল 6,000 করে, তাই তো? 6,000 করে এ আর বি পাচ্ছিল। সি আসার ফলে আর কিন্তু এ 6,000 পাচ্ছে না, তখন পাচ্ছে 4,000 করে। তাহলে এ আর বি এর প্রফিটটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এরা
এ আর বি দুজনে কিন্তু স্যাক্রিফাইস করছে। তাহলে স্যাক্রিফাইস কখন করে পার্টনারেরা? কখন করে পার্টনারেরা? যখন নতুন কোনো পার্টনার ব্যবসায় এন্ট্রি নেয়, যখন কোনো পার্টনার নতুন ব্যবসায় আসে, তখন যারা ওল্ড পার্টনার মানে এ আর বি তারা কিন্তু স্যাক্রিফাইস করে। আচ্ছা, কত টাকা স্যাক্রিফাইস করলো আমি যদি বলি? 2000 টাকা। দেখো, এ আগে ইনকাম করছিল 6000, সেখান থেকে আমি বিয়োগ করব এখন কত ইনকাম করছে 4000, করলেই আমি পেয়ে যাব 2000। এই 2000 টাকা স্যাক্রিফাইস করছে, এখন আর ওই 2000 টাকা ইনকাম হচ্ছে না, তাই না? তাহলে আমরা ওল্ড থেকে মানে আগের যে প্রফিট থেকে এখনকার প্রফিটটাকে বিয়োগ করলেই পেয়ে যাব স্যাক্রিফাইস কত টাকার হচ্ছে। বোঝা গেল? তাহলে স্যাক্রিফাইস কত হচ্ছে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হয়? ওল্ড থেকে নিউকে বিয়োগ করতে হয়। ওল্ড প্রফিট থেকে নিউ প্রফিটকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে স্যাক্রিফাইস কখন করে তোমরা বুঝতে পারলে তো? তাহলে এবারে দেখো খুব ভালো করে, এখানে দুটো পার্টনার রয়েছে, পার্টনারদের নাম করণ আর অর্জুন, তাই তো? আচ্ছা, এখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে বলে দিয়েছে করণ গিভস 1/3, এবারে তোমরা দাগ দেবে কিন্তু, হ্যাঁ দাগ দেবে, অফ, অফ এই অফে তোমরা দাগ দেবে। তাহলে অফ মানে কি? এর, ঠিক আছে, অফ হিজ শেয়ার, ঠিক আছে। তাহলে করণের ভাগ কতটা? করণের করণের কতটা ভাগ রয়েছে এই ব্যবসায়? করণের কত ভাগ রয়েছে? 3, তাই তো? 3 বাই দুটোকে যোগ করে দেবো 5, মানে 5 টাকা প্রফিট হলে করণ 3 টাকা বাড়িতে নিয়ে যায়, এই রকম ভাগ রয়েছে করণের। সেই ভাগের মধ্যে থেকে করণ দিচ্ছে 3/5 অংশ রয়েছে এর, দেখবে বলে দিয়েছে না অফ, এই যে তোমরা দেখবে বইতে আমি যে জায়গাটায় তোমাদের দাগ দিতে বললাম বলেছে না 1/3, তারপরে কি বলে দিয়েছে 1/3 অফ হিজ, অফ বলেছে। অফ মানে আমরা কি করব? গুণ করব, তাই না? 1/3কে কি করব? গুণ করব 3/5 এর 1/3, তাই তো? তাহলে আমরা গুণ করলে কত পাবো? 3, আর এখানে এই দুটোকে গুণ করলে পাবো 15। তাহলে 3/5-এর 1/3 অংশ মানে কত? 3/15, ঠিক আছে। তাহলে দিয়ে দিচ্ছে কতটা অংশ? দিয়ে দিচ্ছে কিন্তু এই এতটা অংশ। তাহলে আমরা দেখব করণের কাছে এখন কতটা অংশ পড়ে রয়েছে। করণের কাছে কতটা অংশ পড়ে রয়েছে? আচ্ছা, করণের ছিল কতটা অংশ? করণের ছিল কতটা অংশ? করণের ছিল এই যে দেখো 3, তাই না? 3/5, 3/5, তার মধ্যে থেকে দিয়ে দিচ্ছে মানে করণের থেকে চলে যাচ্ছে কতটা অংশ? 3/15, এই এতটা অংশ চলে যাচ্ছে। তাহলে করণের এখন রয়েছে কতটা অংশ? বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। বোঝা গেল তো? তাহলে করণের ছিল 3/5, তার মধ্যে থেকে তার 1/3 মানে কত? তার 1/3 মানে 3/15, সেই অংশটা কি করছে? দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছে? নতুন যে পার্টনার আসছে তাকে দিয়ে দিচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে করণের এখন কতটা অংশ পড়ে রয়েছে আমাদের দেখতে হবে। তারপরে করণের পরে যে রয়েছে তার নাম হলো অর্জুন। আচ্ছা, অর্জুন, অর্জুনের কতটা ভাগ? অর্জুনের ভাগ কত? 2, তাই না? তাহলে আমি কত লিখবো? 2/5। এই 2/5-এর মধ্যে থেকে তোমরা এবার বইয়ে দাগ দাও খুব ভালো করে, এই জায়গাটা খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো বলেই দিয়েছে অর্জুন গিভস 1/10, 1/10 ফ্রম, ফ্রম বলেছে মানে 1/10, এই যে ফ্রম, এবারে এই জায়গাটা দেখবে এখানে অফ নেই কিন্তু, মানে ফ্রম মানে ডাইরেক্ট বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেমন আমি কি করেছি 3/5-এর 1/3 অংশ মানে কত সেটা আগে বের করলাম, তারপর সেই অংশটাকে বিয়োগ করলাম। কিন্তু এখানে কি বলে দিয়েছে 1/10 ফ্রম, ঠিক আছে? ফ্রম মানে কি? থেকে, মানে ডাইরেক্ট আমায় বিয়োগ করতে হবে। তাহলে কতটা অংশ চলে যাচ্ছে? অর্জুন দিয়ে দিচ্ছে নিজের থেকে 1/10, 1/10। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা যোগ বিয়োগ করব, করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে চলো
আমরা লসাগু দেখি কত হচ্ছে এখানে। তাহলে 5 আর 15-র লসাগু হবে 15। তাহলে 5 দিয়ে 15-কে ভাগ করলে হবে 3, সেই 3-এর সাথে এই 3-কে গুণ করব 9। আচ্ছা 15 দিয়ে 15-কে ভাগ করলে 1, তার সঙ্গে 3 গুণ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 6/15। আচ্ছা আবার এই দিকে তোমরা দেখবে 5 আর 10-এর লসাগু কত হবে 10। 5 দিয়ে 10-কে ভাগ করলে কত হয়, হবে কিন্তু 2। সে 2-এর সঙ্গে এই 2-কে গুণ করব, এই যে এই 2-কে গুণ করলে পাবো 4। 10 দিয়ে 10-কে ভাগ করলে কত হবে 1, সেই 1-এর সঙ্গে 1-কে গুণ করব 1। স্বাভাবিক যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করে আর কি। বোঝা গেল? আচ্ছা এইবারে করণ আর অর্জুন তো হয়ে গেল। এবারে কথা হলো নতুন যে আসছে তার নাম কি? তার নাম হলো দেখবে বলেই দিয়েছে, তার নাম হলো ভীম। তার নাম হলো ভীম। তাহলে ভীমের কত? ভীম, দেখো ভীম কিন্তু করণের থেকে কতটা পাচ্ছে? ভীম কিন্তু দেখবে করণের থেকে পাচ্ছে, খুব ভালো করে দেখবে, 1/3 অংশ। মানে কত? 3/5-এর 1/3 অংশ মানে হলো তোমার পাচ্ছে কত? পাচ্ছে কিন্তু এই যে এই অংশটা, এই যে দেখো, এই যে এই অংশটা করণের থেকে পাচ্ছে। করণের থেকে পাচ্ছে কত? করণের থেকে পাচ্ছে 3/15। আর অর্জুনের থেকে কত পাচ্ছে? এই যে দেখো করণের থেকে পাচ্ছে, করণের থেকে পাচ্ছে এই যে এই অংশটা, তাই তো। আর অর্জুনের থেকে পাচ্ছে কত? অর্জুনের থেকে পাচ্ছে 1/10। তাহলে দুটোকে আমরা যোগ করলেই পেয়ে যাব যে ভীমের ভাগ কতটা। তাহলে লসাগু করবে, 15 আর 10-এর লসাগু কত? 30। 15 দিয়ে 30-কে ভাগ করলে কত? 2, সে 2-এর সঙ্গে 3 গুণ করব 6। আবার দেখো 10 দিয়ে 30-কে ভাগ করলে কত? 3, সেই 3-এর সাথে 1-কে আমরা গুণ করব, করলে কত হবে? 1 1-কে 1, সরি 10 দিয়ে আমরা 30-কে ভাগ করলে হবে 3, 3-এর সাথে 1 গুণ করব, হবে 3 1-কে 3, তাই তো। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এই যে আমরা পাচ্ছি 9/30। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। কি হলো? করণের ভাগ কত? করণের ভাগ হলো এখন 6/15, অর্জুনের 3/10, আর ভীমের হলো 9/30। আচ্ছা তাহলে নিউ রেশিও কত হবে? তাহলে নিউ রেশিও 3 জনের অনুপাত। নিউ রেশিও তাহলে কত হচ্ছে আমরা দেখি। নিউ রেশিও করবার জন্য আমাদের কি করতে হয়? প্রত্যেকটার হরকে সমান করতে হয়। এখানে কিন্তু প্রত্যেকটার হর সমান নেই, তাই না? প্রত্যেকটার হর আলাদা, তাই তো। প্রত্যেকটার হর সমান করব। তাহলে দেখো এর নিচে দেখো রয়েছে 30, তাহলে এদেরও নিচের মানে হরগুলোকে সব 30 করতে হবে। তাহলে 15-র এখানে 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো 10-এর এখানে 3 দিয়ে গুণ করব, এখানে 3 দিয়ে গুণ করব। আর এর এখানে কিছু দিয়েই তো গুণ করার নেই, মানে 1 দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে 12/30, এখানে কত হবে গুণ করলে? 3 3-কে 9/30। আর এখানে 9 আর 1 গুণ করলে 9 9, 30 1-কে 30। বোঝা গেল? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু প্রত্যেকটা তাহলে এখানে আমরা দেখো আমি পাচ্ছি 12/কত? 12/30 ইস টু, তারপরে পাচ্ছি কত? 9/30 ইস টু, তারপরে আবার পাচ্ছি 9/30। ঠিক আছে, প্রত্যেকটা 30-কে যদি আমরা কেটে দিই তাহলে থাকছে কত? 12 9 9। আচ্ছা 12 9 আর 9-কে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে 12-কে কাটলে কত হবে? 3 দিয়ে কাটলে হবে 4, 9-কে কাটলে হবে 3, আবার 9-কে কাটলে হবে 3, মানে 4:3:3। বোঝা গেল? তাহলে এই আমাদের হলো কি নিউ রেশিও। তাহলে এতদূর পর্যন্ত আমরা শিখেছি, আগের অঙ্কগুলোতেই শিখেছি যে আমাদের কিভাবে নিউ রেশিও বের করতে হয়। এবারে একটা নতুন জিনিস আমাদের দিয়েছে, সেটা হলো স্যাক্রিফাইসিং রেশিও বের করতে। তো আমি এই জায়গাগুলোকে পুরো মুছে দিচ্ছি, পুরো আমি এই জায়গাগুলোকে মুছে দিলাম। তোমরা তো বুঝতে পেরে গেছো। এইবারে আমরা কি করব? স্যাক্রিফাইসিং রেশিও, এটা কিন্তু নতুন স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইস কারা করে? তোমাদেরকে একটু আগে আমি বললাম স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইস কারা করে? ওল্ড পার্টনাররা। নতুন যে আসছে, সে আসার ফলে
ওল্ড যারা পার্টনার তাদের প্রফিট কমে যায়, সেই জন্য স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, তাদেরকে কি করতে হয়? স্যাক্রিফাইস করতে হয়। আর স্যাক্রিফাইস কতটা করলো সেটা বের করবার নিয়ম হলো কি, আমাদেরকে ওল্ড রেশিও থেকে, দেখবে আমি তোমাদেরকে বলছিলাম না যে ওল্ড প্রফিট থেকে নিউ প্রফিটকে বিয়োগ করতে হবে, দেখবে বলেছিলাম আগে হচ্ছিল 6,000, এখন হচ্ছে 4,000। তার মানে আমি ওপরে ওল্ড রাখলাম, নিচে নিউ রাখলাম, ওল্ড থেকে নিউ কে বিয়োগ করতে হয়। বোঝা গেল? ওল্ড রেশিও থেকে নিউ রেশিও আমরা বিয়োগ করব, করলেই পেয়ে যাব যে কতটা অংশ স্যাক্রিফাইস করছে। তাহলে চলো আমরা প্রথম যে পার্টনার রয়েছে করণ, করণ, আর তারপরের পার্টনারের নাম হলো অর্জুন। তাহলে দেখি এরা দুজন কত স্যাক্রিফাইস করছে, এরা ওল্ড পার্টনার, এরা কত স্যাক্রিফাইস করছে। তাহলে নিয়মটা কি, ওল্ড থেকে বিয়োগ করতে হবে। তো আগে করণ কত প্রফিট করছিল? আগে করণ করছিল দেখবে 3/5, মানে 5 টাকা ইনকাম হলে 3 টাকা প্রফিট করণ নিচ্ছিল। এখন কত প্রফিট করছে করণ? এই জায়গাটায় দেখবে নিউ রেশিও, এই যে দেখো নিউ রেশিও, এখন করণ কত করছে দেখো, এই যে দেখো 4, আর নিচে কত লিখবো? 4 আর 3 কত? এখানে হবে 10, নিচে হবে 10। বোঝা গেল? তাহলে লসাগু কত হবে? 5 আর 10 এর লসাগু 10, 5 দিয়ে 10কে ভাগ করলে কত? 2, সেই 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, একের সঙ্গে 4 গুণ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 2/10। ঠিক আছে, এবারে অর্জুন, এবারে অর্জুন, তাই তো অর্জুনে আসবো আমরা। অর্জুনের ওল্ড রেশিও থেকে বিয়োগ করব নিউ রেশিও। তাহলে অর্জুন আগে কত ইনকাম করছিল? 2/5। এখন কত ইনকাম করছে অর্জুন? এই যে দেখো 3 বাই, নিচে কত লিখবো? যোগ করে দাও, সব কটাকে যোগ করলে কত হবে? 10। তাহলে 10 লিখবো, 5 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 2, তার সাথে 2 গুণ মানে 4, বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, একের সাথে 3 গুণ মানে 3 একে 3। তাহলে আমরা পাচ্ছি কত? 1/10। বোঝা গেল? তাহলে স্যাক্রিফাইসিং রেশিও আমরা কত পেলাম? তাহলে দেখো আমি আবার এখানে লিখছি, স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হলো? স্যাক্রিফাইসিং রেশিও কত হলো তাহলে করণ আর অর্জুনের? করণের হলো 2/10 ইস টু অর্জুনের হলো 1/10। 10 আর 10 কেটে দাও, তাহলে পাচ্ছি কত? 2:1। তাহলে এই হলো আমাদের কি অ্যান্সার, স্যাক্রিফাইসিং রেশিও। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব কিন্তু 6 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক। তাহলে দেখো 6 দাগের অঙ্কে কি বলে দিয়েছে? আমির অ্যান্ড সালমান আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড প্রফিটস ইন দ্য রেশিও 3:2। তার মানে এটা হলো ওল্ড রেশিও, তাই তো? তাহলে দুজনের নাম হলো আমির অ্যান্ড সালমান। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি আমির ইস টু সালমান। এদের ওল্ড রেশিও বলে দিয়েছে 3:2। পাশে আমি দেখো লিখে রাখছি ওল্ড রেশিও। ভালো কথা। এরপরে দেখো আমাদের কাছে কি বলেছে, দেখবে এবারে বলে দিয়েছে দে অ্যাডমিটেড শাহরুখ। শাহরুখ বলে দেখবে একজনকে তারা নিয়েছে তাদের ব্যবসায়, এ নিউ পার্টনার ফর 1/4 শেয়ার। ঠিক আছে, এবং তাকে 1/4 দেওয়া হবে, মানে 4 টাকা যদি প্রফিট হয় 1 টাকা দেওয়া হবে শাহরুখকে। তারপরে দেখবে এখানে বলে দিয়েছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন আমির অ্যান্ড শাহরুখ, এই সরি আমির অ্যান্ড সালমান উইল বি 2:1। তো এইখানে খুব ভালো করে এই লাইনটায় দেখো কি বলেছে। দেখো লাস্ট লাইনটা খুব ভালো করে তোমরা দেখবে, এখানে দেখবে বলে দিয়েছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন আমির অ্যান্ড সালমান উইল বি 2:1, এবং লাস্টে জানতে চেয়েছে ক্যালকুলেট দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে বলেছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও, মানে নিউ রেশিওটা দেখো কি বলে দিয়েছে, নিউ রেশিও সেইটা দেখবে বলে দিয়েছে। নিউ রেশিওটায় দেখবে, নিউ রেশিও দেখবে এতক্ষণ আমরা দেখবে কত বড় করে এখানে অঙ্ক করে বের করি না। আর নিউ রেশিওয় কি হয়, দুজন ওল্ড পার্টনার থাকে, সাথে একজন নিউ পার্টনার থাকে, তাই না? দেখবে যখন আমরা নিউ রেশিও লিখি, দুটো ওল্ড পার্টনারের নাম লিখি। ওল্ড পার্টনার কে কে? দেখো আমির, আমির
ইস টু তারপরে কি হবে সালমান ইস টু নতুন যে রয়েছে শাহরুখ শাহরুখ তাই তো। তো আমরা দেখবে নিউ রেশিও এরকম ভাবে করি তিনজনের নাম এবং তাদের যে অনুপাতটা। তো দেখো এখানে নিউ রেশিও বলে দিয়েছে 2:1 আমির অ্যান্ড সালমানের। তাহলে শাহরুখেরটা কত হবে? শাহরুখেরটাও তো হতে হবে। এখানে কিন্তু শাহরুখেরটা দেখবে বলেনি। দেখবে এতগুলো যে আমি অঙ্ক করালাম ১ থেকে ৫ পর্যন্ত, সেখানে দেখবে আমি লিখতাম কি লিখতাম বলো? সেখানে আমি লিখতাম নিউ রেশিও ইজ ইকুয়াল টু ৩ টে লিখতাম। তাই না? এত ইস টু এত ইস টু এত ৩ টে লিখতাম। ৩ টে কাদের, কাদের লিখতাম? দুটো ওল্ড পার্টনার এবং তারপরে যে নতুন এসছে তারটা। কিন্তু এখানে দেখো এখানে এটা নিউ রেশিও লিখেছি অথচ যে নিউ পার্টনার তার মানে তার এই রেশিওর এইখানে যে কিছু তো একটা লিখতে হবে সেটা দেওয়াই নেই। শুধু দেখো নিউ রেশিওতে আমির আর সালমানেরটা দেওয়া আছে, শাহরুখেরটা দেওয়া নেই। তাহলে এটা অ্যাকচুয়ালি কি নিউ রেশিও হলো? মানে এই নিউ রেশিওটা কি কমপ্লিট হলো? হলো না তো। যদি এটা কমপ্লিট নিউ রেশিও হতো তাহলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু একটা নাম্বার থাকতো ৫ ৬ ৭ ৮ ২ ৩ ১ কিছু না কিছু থাকতো। তাহলে এই নিউ রেশিওটা কিন্তু কমপ্লিট নিউ রেশিও নয়। কমপ্লিট হতে গেলে এখানে কিছু না কিছু একটা নাম্বার বসাতে হবে। ঠিক আছে? এই হলো কথা। তাহলে এখানে বসাতে হবে। আচ্ছা এবারে তাহলে আমাদের প্রথম কাজ হলো নিউ রেশিওটাকে কমপ্লিট করা। নিউ রেশিওটাকে কমপ্লিট করা। তাহলে চলো আমরা নিউ রেশিওকে কমপ্লিট করি। তাহলে এখানে দেখো ৩ জন পার্টনার রয়েছে। আমির, তারপরের জনের নাম হলো সালমান, তারপরের জনের নাম হলো তারপরের জনের নাম হলো শাহরুখ। এই হলো ৩ টে পার্টনার। শাহরুখ কত, কত টাকা নেবে, প্রফিটের কতটা অংশ নেবে বইয়ের মধ্যে দেখবে বলেই দিয়েছে ৪ ভাগের ১ ভাগ। তাই তো? ৪ ভাগের ১ ভাগ। ৪ টাকা প্রফিট হলে ১ টাকা কিন্তু শাহরুখ নেবে। তাহলে সালমান আর আমির কত নেবে? ৪ টাকা যদি প্রফিট হয় তার মধ্যে ১ টাকা নিয়ে নেবে। ১ টাকা নিয়ে নেবে ৪ টাকা যদি প্রফিট হয় তার মধ্যে ১ টাকা তো নিয়ে নিচ্ছে কে? শাহরুখ। তাহলে বাকি ৪ টাকার মধ্যে ৩ টাকা কে নেবে? আমির আর সালমান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। আমির অ্যান্ড সালমান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে এই ৩/৪ কে। কিন্তু কোন রেশিওতে ভাগাভাগি করবে? তোমরা বলো কোন রেশিওতে ভাগাভাগি করবে? এতক্ষণ পর্যন্ত তোমরা জেনে এসেছো কি ওল্ড রেশিওতে ভাগাভাগি করতে হয় এবং সেটা ঠিকও ওল্ড রেশিওতেই তো করতে হবে ভাগাভাগি। কিন্তু এই অঙ্কে একটা ব্যতিক্রম আছে। এইটা তোমাদের বলে দিই। যদি কোনো অঙ্কে ইনকমপ্লিট নিউ রেশিও দিয়ে দেয়, মানে এমন একটা নিউ রেশিও যেটা ইনকমপ্লিট, যেটা কমপ্লিট করা নেই, ঠিক আছে? আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। ইনকমপ্লিট একটা নিউ রেশিও দিয়ে দিয়েছে। তাহলে কিন্তু তোমরা এই ইনকমপ্লিট নিউ রেশিওতে এই টাকাটাকে ভাগাভাগি করবে। এই টাকাটাকে ভাগাভাগি করবে। এই যে ৪ টাকার মধ্যে ৩ টাকাটাকে তোমরা কোন রেশিওতে ভাগ করবে? ওল্ড রেশিওতেই করা উচিত। কিন্তু এই অঙ্কে ব্যতিক্রম, কারণ এখানে একটা ইনকমপ্লিট অসম্পূর্ণ একটা নিউ রেশিও দিয়েছে সেই জন্য। তাহলে তোমরা এই রেশিওতে ভাগাভাগি করবে। তাহলে কত হবে এখানে? হবে কিন্তু ২/৩ হবে, তাই না? ২ আর ১ এ যোগ করে ৩। আবার এখানে কত হবে? ১/ এই যে দেখো ২ আর ১ এ ৩ হবে। তাহলে কত হচ্ছে এখানে? হবে ৬, ৪ ৩ এ ১২। আবার এদিকে দেখবে ৩ ১ কে ৩, ৪ আর ৩ এ ১২। আবার দেখো এখানে কত হচ্ছে? এই জায়গাটায় খুব ভালো করে দেখো, আমি বলেছি প্রত্যেকটার হর কিন্তু সমান হবে। প্রত্যেকটার হর। মানে দেখো এর নিচে ১২, এর নিচে ১২, এটার নিচে তো ১২ হয়নি। তাহলে ১২ হতে গেলে আমায় কি করতে হবে? নিচে ৩ ওপরে ৩ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ১২ আর ওপরে ৩ ১ কে ৩। বোঝা গেল? এবারে দেখো সবার হরে ১২ করে। তাহলে আমরা এবারে নিউ রেশিও কত লিখবো? দেখো আমি দেখো এই জায়গাটাতে করছি, হ্যাঁ? নিউ রেশিও। আমি দেখো এখানে লিখছি নিউ রেশিও। তাহলে নিউ রেশিও এবারে কত হবে বলো? নিউ রেশিও হবে এই যে দেখো কত রয়েছে? ৬/১২ ইস টু
3/12 ইস টু তারপরে কত আবার 3/12, তাহলে 12 কেটে গেলে হবে 6:3:3। 3 দিয়ে কাটাকুটি করলে কত হবে 2, 3 দিয়ে 3কে কাটলে 1, 3 দিয়ে 3কে কাটলে 1। তাহলে আমরা নিউ রেশিও কত পেলাম? দেখো আমরা কিন্তু নিউ রেশিও পেলাম 2:1:1। আর বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছিল নিউ রেশিওটা হলো 2, এই যে দেখো 2:1, যেটা অলরেডি মিলে গেছে নিউ রেশিওর সাথে 2:1। আর এই 1টা কোথায় বসবে? শাহরুখেরটা এইখানে বসবে। তাহলে বোঝা গেল নিউ রেশিও হলো 2:1:1। এই আমাদের হয়ে গেল নিউ রেশিও। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে কি স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে চলো স্যাক্রিফাইসিং রেশিও আমরা বের করব। স্যাক্রিফাইসিং রেশিও বের করবার নিয়ম কি? দেখো আমি এখানে লিখব স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করবার কিন্তু একটা নিয়ম আছে, সেটা তোমাদেরকে একটু আগেই বলেছি। সূত্রটা হলো কি ওল্ড রেশিও থেকে আমাকে বিয়োগ করতে হবে নিউ রেশিওকে। ঠিক আছে, তাহলে ওল্ড রেশিওটা, আচ্ছা দুজন যে ওল্ড পার্টনার তাদের নাম লিখি। আমির, এই হলো আমির, আর একজনের নাম কি সালমান। তাহলে আমির তার ওল্ড রেশিও কত? এই যে দেখো ওল্ড আমিরের কত 3 বাই নিচে কত লিখবো 5 বিয়োগ সেখান থেকে বাদ যাবে নিউ রেশিও। তাহলে আমিরের নিউ রেশিও কত? এই যে দেখো 2 তো, তাহলে হচ্ছে কত 2 বাই যোগ করে দাও 5, এই সরি 4। তাহলে এখানে হচ্ছে 20, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4-এর সাথে 3 গুণ করব 12, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 5, 5-এর সঙ্গে 2 গুণ করব 10। তাহলে আমাদের এখানে হচ্ছে 2/10, সরি 20। আচ্ছা আবার দেখো সালমানের ওল্ড রেশিও, ওল্ড কত সালমানের 2/5, সেখান থেকে আমি বিয়োগ করব কত নিউ রেশিও সালমানের কত 1/4। তাহলে লসাগু কত হবে 20, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4-এর সঙ্গে 2 গুণ করব 8, 4 দিয়ে 20কে ভাগ করলে কত 5, 5-এর সঙ্গে 1 গুণ করব 5-একে 5। তাহলে আমরা পাচ্ছি কত 3/20, তাই কি না? তাহলে এই তো আমাদের শেষ হয়ে গেল। শুধু আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা কি লিখবো তাহলে এখানে, আমি যদি এই জায়গাটা মুছে দিই তাহলে এখানে হবে স্যাক্রিফাইসিং রেশিওটা হবে আমাদের কত 2/20 ইস টু 2/20 ইস টু কত 3/20, তাই তো? তাহলে 20 আর 20 কাটলে আমার হবে কত 2:3। তাহলে এই আমাদের হয়ে গেল কি স্যাক্রিফাইসিং রেশিও। বোঝা গেল? खत्म। बाय बाय टाटा गुड बाय।